মৌতের এলানটা যদি হয়ে যায়, আগামীকালকে মনে হয় এই সুন্দর জামাগুলা পরে ঘুরতে পারবেন। হ্যাঁ, আগামীকালকে হয়তো পুরাতন জামাই হোক, কিন্তু গরম দেয়, তাপ দেয় শরীরে। শরীরের কোন জায়গায় দিয়া ঠান্ডা লাগবি, ওই জায়গায় আমরা প্রোডাকশন দিয়া দেই যাতে করে বাতাস না আসে। আমারে দেখছেন তো, চাদর মুড়ে দিছি একেবারে, মাথায় যাতে ঠান্ডা না লাগে, নাকে যাতে বাতাস না আসে, কান দিয়া যেন বাতাস না যায়। হাই শরীরের এমন মোহাব্বত আপনার আমার। কিন্তু আগামীকালকে কুষ্টিয়া মাহফিল তো, এখন যদি সব কিছু ঠান্ডা লাগায় যায়, আপনারা খুশি হলো, আগামীকালকের মুসল্লিরা নারাজ হয়ে যাবে। এই যে শরীরের মোহাব্বত, না না, শরীর নষ্ট করা যাবে না। ও ষষ্ঠ গ্রামের আব্বাজান, বলেন তো, যদি আগামীকালকে কবরে যায়, এর চাইতে মনে হয় দামি কাপড় আপনার শরীরে থাকবে? মনে হয় এমন কোন জামা দোকানে বিক্রয় হয় যে জামাগুলা কাফন আমাদের জন্য রেডি, ওই কাফনের কাপড় দিয়া জিন্দেগিতে কেউ মনে হয় একটা শার্ট বানাইছেন, পাঞ্জাবি বানাইছেন। না না, যেই দোকানে গিয়া ঈদের নতুন জামা আপনি আমি ক্রয় করি, যেই দোকানে যা নিত্য নতুন কাপড়গুলো আমরা ক্রয় করি, একদিনও তো দোকানে গিয়া তালাশ করলেন না, ভাই আমার কাফনের কাপড় কি আপনার দোকানে পাওয়া যাবে? বরঞ্চ সাদা রঙের কাপড় যদি আপনার আমার সামনে দেয়, সঙ্গে সঙ্গে সরা দেয়, ময়লা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে না, ময়লা হবে। আমি কৃষক মানুষ, পরে কাজ করব তো ময়লা হয়ে যাবে গা। না, এই জামা হবে না। আমার জন্য এমন একটা জামা দাও যাতে করে মাঠে ঘাটে কাজের সময় আমি এই জামাটা যেন বেশি দিন পরতে পারি, ময়লা যাতে অল্প সময়ে না হয়। আপনি আমি এমন জামা খুঁজি, ঠিক না? এ আব্বাজান, বয়ান নসিহত আপনি জীবিত থাকলেও হবে, আপনি আগামীকাল মারা গেলেও সব জায়গায় মাঝে মাঝে হবে। মসজিদে হয়, মাইকে হয়, মোবাইলে হয়, জুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি গুনাহমুক্ত জিন্দেগি যদি কবরে না লইতে পারি, আপনি আমি যদি আল্লাহওয়ালা হয়ে কবরে না যাই, আপনি আমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে চিনে কবরে না যাই, দিন ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের বিধান আহকাম তরিকার উপরে যদি চলে না যাই, আল্লাহর কসম, ষষ্ঠ গ্রামের মানুষও কবরে ধরা পড়বে, বাংলা সারা বাংলার মানুষও কবরে ধরা পড়বে, খুদ সৈদাবের মানুষও মনে হয় কবরে ধরা পড়বে। ধরা পড়বে না? আমল যদি ভালো না হয়। ও আব্বাজান, যে কয়জনই বসছেন, এত কোন শীত, এত স্বল্প সময়ে অগ্রিম শীত আসে না, এত শীত আসে না। গত বছর আসছে এরকম শীত অল্প সময়ের ভিতরে। আমরা মাঘের ধান্দাই থাকি, মাঘ মাসে অগ্রিম শীত আসছে। শরীরের কত মহাব্বত। আপনি আমি নিজের শরীর ভালো রাখার জন্য, নিজেকে সেফটি যাতে, সুস্থ যাতে থাকি, এই জন্য কত চিন্তা ফিকির, কত রকমের ঔষধ, কত রকমের ডাক্তার, কত রকমের ফরমালিন আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আব্বাজান, যুবকেরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের ভিতরে আপনার আমাকে মোহাব্বত করে, আপনি আমি আল্লাহর বান্দার পরিচয় দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের আশেক হয়ে আমরা যারা এখানে আসতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। সবাই বলো না আমিন। এই জন্য আল্লাহর দরবারে দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, শীতের রাত, আপনাদেরকে কষ্ট দেব না। অল্প সময়ে আপনারা যেন বাসায় গিয়া ফজরের জামাত আদায় করতে পারেন, এমন নিয়তে ওয়াজ শোনেন, এমন নিয়ত করে শোনেন। আগামীকাল থেকে নিজের জীবনের কিছু পরিবর্তন করবে ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, বলেন আমি কুরআনুল কারীমের যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার নাম কি? কি নাম? যারা জানেন তারা বলবেন।
যারা জানবেন না তারা বলবেন না, চুপ থাকবেন, কারণ কথা কার? যা কথা হবে সব হবে কার কথা? আল্লাহর কথা বানে বনে বলা যায় না। এজন্য হুঁশে কথা কবেন। এখন যদি বলি কতক্ষণ বসবেন, অনেকেই বলবে সারা রাত। কথা বলেন ঠিক কিনা? ও তাল হারা হয়ে গেছে। কি হয়ে গেছে গা? এই জন্য এই ষষ্ঠ গ্রামে প্রত্যেক ঘরে মেয়ে ছাওয়াল আছে, কম বেশি আছে তো নাকি বলেন? মাঝে মাঝে আমাদের মেয়েদের বিয়ে হয় না? নতুন নতুন জামাই ষষ্ঠ গ্রামের এই কদমতলী বাজারের রাস্তা দিয়ে যায়। হ্যাঁ, জামাই 1 নম্বর 2 নম্বর আছে না? 1 নম্বর জামাই কোনটা আপনাদের কাছে? যেই জামাই রাস্তায় গেলে সালাম দেয়, নাকি বলেন আপনারা? আমাদের জয়পুরহাট জেলায় যেই জামাই একটু সালাম কালাম দেয়, যেই জামাই একটু সবার সঙ্গে মিশে কথা বলে, আমাদের ভাষায় বলি উমুকের জামাইটা খুব ভালো রে। আপনাদের ভাষায় আপনারা কি বলেন জানি না। আমাদের ভাষায় আমরা বলি উমুকের জামাই খুব ভালো রে। আমাদের ভাষায় বললাম, গ্রাম্য ভাষায় বললাম। আপনাদের এই অঞ্চলে যেই জামাই সালাম কালাম দেয় তাকেও আপনারা ভালো বলেন? হ্যাঁ? আর যেই জামাই বছর 1 বছর 2 বছর ময় মুরব্বী বড় ছোট কাউরে সালাম কালাম দেয় না, কারো খোঁজ খবর রাখে না, শ্বশুর বাড়ি গরুর মতো ঢোকে ছাগলের মতো বের হয়ে যায়, এই জামাইয়ের প্রশংসা আর এই জামাইয়ের সুনাম এই ষষ্ঠ গ্রামের ভিতরে মনে হয় খুব বেশি। কেমন? কম? বুঝার জন্য বলি, শোনেন, এমন জামাই আপনার আমার গ্রামে একটা হয়ে গেছে গা, 3 বছর হয়ে গেছে, কিন্তু কাউরে সালামও দেয় না, কথাও বলে না। শাশুড়ি বলে, বেটি রে তোমার জামাইরে বলো একটু যেন কথাবার্তা আম্মা টাম্মা বলে যেন ডাকে। মা বলে ডাকার দরকার নেই। প্রত্যেক শাশুড়ি চাই জামাই কি বলে ডাকুক? একটু আম্মা টাম্মা বলুক, নাকি কন? শাশুড়ি তার বিয়ানকেও বলে, এই তোমার ছেলে আসে আর যায়, গরুর মতো ঢোকে গাধার মতো বের হয়ে যায়, সালাম দেয় না কালাম দেয় না। একটা দিন 3 বছর হয়ে গেল, একটা দিন আম্মা বলে ডাকলো না। তোমার ছেলের একটু শিখায়ও, আদু পাকলা শিখাও নাই? বলেন তো, ওই ছেলেরে এমন নসিহত করার মানুষ কম না বেশি? সবাই বলে, বেটা তুমি জামাই বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছ, একটু কথাবার্তা বলো। বাপেও বলে, মায়েও বলে, বিবিও বলে, যারা জানে তারাও বলে, শাশুড়ি আসলেও বলে। এবার বলেন জামাই রাগ হয়ে গেছে, ছেলে কি হয়েছে? জোরে বলেন। যে আজকে শ্বশুর বাড়ি যেয়ে কথা বলবো। কি নিয়ত করছে? আজ শ্বশুর বাড়ি যাব, কথা বলবো। জামাই আসছে শ্বশুর বাড়ি। বলেন তো, জামাই যখন শ্বশুর বাড়ি আসে, ষষ্ঠ গ্রামের শ্বশুর আর শাশুড়িরা বাজার আর রান্না নিয়ে ব্যস্ত থাকে কিনা? জোরে বলেন না। এলাকার যারা জামাই, যদি আপনারা কথা না কন, ওরা আগামীকাল থেকে নিয়ত করবে আর যাবো না। নিয়ত করেন তো। বাজার সাজার রান্নায় শ্বশুর আর শাশুড়িরা ব্যস্ত থাকে কিনা? এই জামাই আসছে, কোন জামাই? যেই জামাই কি বলে না। জামাই তো কথা বলুক আর না বলুক, ব্রয়লার মুরগি হলেও কি করা লাগবে? বেটি থাকে শ্বশুর বাড়ি, নাকি কন? আসছে জামাই, এবার শাশুড়ি রান্না করতেছে। মাঝে মাঝে চিন্তাও করে, জামাইটা 3টা বছর হয়ে গেল, একটা বারো আম্মা বলে ডাকলো না। যা ব্রয়লার মুরগি আনবো। স্বামীরে বলছে দই মিষ্টির দরকার নাই, তারপরে উমুক উমুক আইটেমের দরকার নাই, শুধু একটা ব্রয়লারে নিয়ে আসলো, এটাই রান্না করতেছি, বাদ বাকি আর কোনো পেরেশান হওয়ার দরকার নাই। ইতিমধ্যে জামাই বলছে আম্মা। কি বলছে বলেন? জোরে বলেন। এবার শাশুড়ি খুশি, বেটি খুশি। এমন খুশি, এই সর্বনাশ। 3 বছর পরে জামাই কি বলে ডাকছে? আরো জোরে, জোরসে বলেন। হ্যাঁ, আম্মা বলে ডাকছে।
শাশুড়ি তো এবার রান্না চুলার দিকে আগুন দিবে না বাহিরে আগুন লাগাবে, মোবাইল একটা হাতে নিছে স্বামীর কাছে ফোন দিবে না কি বলবে হুঁশ পায় না। ইতিমধ্যে জামাই বলছে আম্মা আপনার কি বিয়া হয়েছে? জামাই কোনটা ভালো, আগেরটা না এখনেরটা? কথা না বলা জামাই ভালো ছিল না কথা বলার পরের জামাই ভালো হলো বলেন না? আগের জামাই কি ছিল? শাশুড়ি বলছে এই জরিনা বাড়া, ঘরে কি করিস? মান ইজ্জত সব শেষ, তাড়াতাড়ি তো জামাইরে ঘরে নিয়ে যা। বেটা বিয়েই যদি না হয় তুই কেমনে হলি? জরিনা আবার ধরছে কলার, ঘরের মধ্যে যা যা যেমন নাটোরের ভাষা যেমন তেমন ভাবে দেওয়া শুরু করেছে। জামাই রাগ করে চলে গেছে। এই বাজারের নাম কি? কদমতলি বাজার। কদমতলি বাজারে জামাই চলে গেছে। যাওয়ার পরে এবার কদমতলি বাজারে তো চাষটল আছে, হাই স্কুল আছে না, কলেজ আছে, হাই স্কুল আছে। জামাই স্কুলের পাশেই চাষটলে বসছে, গল্প করতেছে। জামাই যদিও ডাকে না, কিন্তু জামাইয়ের টাকার অভাব নাই। এদেশ এই দিকের মানুষ বিদেশ থাকে, প্রবাসী আছে, বিভিন্ন দেশে যারাই থাকে দেখবেন বিদেশ থেকে আসার পরে এমন পকেট চাপা থাকে না, উঁচা টাকা ভরা। যারে দেখা হয় ভাই চা খান, এই খান সেই খান, না কি কন? আমার প্রবাসী ভাইদের এটা খুব ভালো আছে। আমি প্রবাসী ভাইদেরকে বলতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য জামাইকে কিছু সময় প্রবাসী বানাই দিছি। কি বানাই দিছি? জামাই গল্প দিচ্ছে আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, মালদ্বীপে ছিলাম, সৌদি ছিলাম। স্কুলের হেডমাস্টার বের হয়ে আসছে, সর্বনাশ এতগুলা দেশে থেকে কে আসছে, কে গল্প করে রে? আসে বলে তুমি উমুকের জামাই না? বলে হ্যাঁ। সর্বনাশ, মনে স্কুলের মাস্টার মনে করছে জামাই খুব শিক্ষিত, যেহেতু বিভিন্ন দেশে ঘুরছে। মাস্টার বলছে জামাই আমার তকদির একটা ক্লাস আসছে, ক্লাস হলো ভূগোল ক্লাস, আমি করাই। যারা শিক্ষিত আছেন ভূগোল ক্লাসের মধ্যে কি পড়াই? মাটি সম্পর্কে। কি সম্পর্কে? কোন মাটির উর্বর কেমন, কোন মাটির জমিনের ভিজা থাকলে কেমন, শুকনা থাকলে কেমন উর্বর পাওয়ার হবে, কি সার দিলে না দিলে জমিনের ফসল ভালো হবে, এইরকম বিষয়ে ভূগোলের মধ্যে কি আছে? লেখাপড়া আছে। এখন টিচার বলছে ও জামাই তুমি মালদ্বীপে থাকলা, তুমি মালয়েশিয়া থাকলা, তুমি সিঙ্গাপুরে থাকলা, এই ক্লাসটা তোমাকে দিলে সারা পৃথিবীর ভূগোল সম্পর্কে তোমার জ্ঞান আছে, তুমি পড়াইতে পারতা। জামাই লাফ দিয়ে উঠে বলছে আমি ভূগোল দেশে 5 বছর ছিলাম। কি বলছে? এ জামাই কি ভালো না খারাপ? মাথার তার ঠিক আছে না পাল্টে গেছে? মাস্টার করছে ওরে সর্বনাশ, এতে আর থাকা যাবে না। বুঝতে পারছি কত নম্বরের জামাই আর কোন ঘাটের জামাই। মুআজ্জাজ মুহতারাম, আমি 2-4টা মাঝে মাঝে প্রশ্ন করব। প্রশ্নটা কোরআনের। কিসের প্রশ্ন হবে? যে যদি জানেন উত্তর দিবেন, না হলে কিন্তু বেকায়দায় পড়ে যাব। শাশুড়ির মতো কি হয়ে যাবে? বেকায়দায় পড়ে যাব গা। এই জন্য বলেন তো আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম কি? জোরে বলেন। অল্প সময় আলোচনা হবে, শুনবেন, দেখেন কিছু বুঝা আসে কিনা। সূরার নাম, অনেকের কাছে এই সূরার নাম সূরা ইন্না আতাইনা। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ে না, জানে না, এদের কাছে এই সূরার নাম কি? সূরা ইন্না আতাইনা। এই সূরার ইন্না আতাইনা সূরার যে নাম কাউসার, বলেন তো এই কাউসারটা কোন জিনিসের নাম? আপনার আমার এলাকার মনে হয় মাদ্রাসা মোড়ের নামে নামকরণ। কিসের নামে? এই কাউসার, এটা কিসের নাম? একজন ভাই বলছে মানুষের নাম। আচ্ছা, এই মানুষের নাম যে কাউসার, এই সূরার নামও যে কাউসার, এটা কোন জিনিসের নামে নামকরণ করা হয়েছে? জোরে বলেন, আরো জোরে।
এটা কোথায় আছে, কখন পাবো, কে আমাদেরকে দান করছেন? শোনেন আপনারা, হাউজে কাউসার একটা কূপের নাম, কিসের নাম? একটা নহরের নাম, যেখানে 4টা নহরের বস্তু, যেখানে 4টি নহরের তরল খাবার এক জায়গায় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা নহর, একটা কূপ। সহজে আমরা বুঝি যে হাউজে কাউসার একটা কূপের নাম, কিসের নাম? এই হাউজে কাউসার কূপ আর পানি, নহর আর সাগর আর নদী, আপনি যেটাই বুঝেন, এই হাউজে কাউসারের ভিতরে 4টি নহর থেকে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল একটা তৃষ্ণা মুক্ত এমন সুন্দর সুস্বাদু একটা পানি আল্লাহ আপনার আমার জন্য দান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানিটা রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন সময় পান করাবেন, আমার ষষ্ঠ গ্রামের আব্বাজান যদি একটু শীত লাইগা যায়, তাহলে একটু হাত পাগুলা মুচড়ায়া আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে একটু আলোচনাটা শোনেন। আজকে আমাদের মসজিদে আলোচনা হয়, আপনার আমার মোবাইলে আলোচনা হয়, আপনার আমার ঘরের পাশে আলিমদের মুখ থেকে কোরআনের কথা শুনি, আমি রমজান মাসে জুমার দিনে বহু জায়গায় কোরআনের কথাগুলা শুনি, মাহফিলও শুনি। কিন্তু আমার ষষ্ঠ গ্রামের আব্বাজান, ও আমার আব্বাজান যুবকেরা, বলেন তো, মানুষের যেই রকম পরিবর্তন হওয়ার দরকার, এমন পরিবর্তন মনে হয় আপনাদের অঞ্চলে খুব বেশি হয়ে যায় নাকি? বলেন না না না। মসজিদে আজানের পরে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের পরে আপনাদের অঞ্চলের মসজিদগুলা কি ভরা ভরা? মসজিদে মরসিয়া খাহি কে নামাজি না রাহে, यानी औसाफ हिजाजी न रहे। মসজিদে আজান হয়ে যায়, মসজিদের কাতার কান্না করে আর বলে, এই ষষ্ঠ গ্রামের যুবকেরা, এই ষষ্ঠ গ্রামের মুসলমানেরা, তোমরা কেন মসজিদে আসো না? মুয়াজ্জিন আপনারে ডাকে, ইমাম আপনারে ডাকে, কিন্তু আমার আব্বাজান, এই জন্য আমরা যতটুকু সময় শুনি, দিলের কান দিয়া শুনেন, যেইভাবে শুনলে আপনার আমার জিন্দেগির বন্দিগি হয়ে যায়, আপনার আমার জিন্দেগির বন্দিগি হয়ে যায়, আপনি আমি নবীর আশিক হইতে পারি, আল্লাহর হুকুম পালন করতে পারি। এইভাবে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে বানাছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এটা একটা সূরা আছে, ইমামেরা তেলাওয়াত করে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাইতুনের কসম করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 ফল কমপক্ষে নাটোর শহরে গেলে 1500-2000 টাকা কেজি। আল্লাহু আকবার বলেন। 3 ফল দেখছেন কারা কারা? হাত তুলেন তো। না না, দেখি নাই। আপনার আমার বাড়ির পাশে ডুমুরের ফল আসেনি, যেটা খালে রক্ত পরিষ্কার হয়ে আছে, এইটাই হলো 3 ফল। এটা দেশি 3 ফল। এটা কি 3 ফল? দেশি 3 ফল। কিন্তু সৌদির ভিতরে যেই 3 ফল আছে, মিশরে পাওয়া যায়, মদিনায় পাওয়া যায়। এই 3 ফলটা অনেক সুস্বাদু ফল, অনেক দামি ফল, যেটা বাংলাদেশে আসার পরে দাম হয়ে যায় 2000 টাকা কেজি। কত কেজি? খুব সুস্বাদু। মাঝে মধ্যে নাটোরে গেলে বড় খেজুরের ঘরে যায়, একটু খুঁজবেন, কোরআনের ওই 3 ফল আসেনি, যদি পাওয়া যায় একটা হলেও নিজের পরিবারকে নিয়ে এসে খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই 3 ফলের কসম করেছেন, ওয়াত্তিন। এইটা যদি আপনি 1 কেজিও কিনে খান, একটা নেকিও হবে না। কিন্তু আপনি যখন বলবেন ওয়াত্তিন,
এটা বানান করতে যতগুলা অক্ষর, প্রত্যেক অক্ষরে 10 নেকি আল্লাহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাইতুন, জাইতুন একটা তেল আছে, নাম শুনছেন নি? জাইতুনের তেল অনেক গুণ আছে। শিশুদেরকে যদি গায়ে দেয়া দেয় জিনা আসর করবে না। সুবহানাল্লাহ বলেন। কিছু আজকে তদবির দেয়া যায়, ঔষধও শিখায়া যায়। আল্লাহ যে তো কসম করছেন 3 ফলের কসম, ওয়াজাইতুন এবং জাইতুনের কসম। জাইতুন হলো বাংলাদেশের জলপাইয়ের নাম। কিসের নাম বলেন? বাংলাদেশে আমরা যে জলপাই খাই না, টক, এই জলপাইয়ের নাম হলো জাইতুন, আরবিতে জাইতুন। এটা সৌদি আরবে আছে জাইতুন। বাংলাদেশ আর সৌদি আরব আর মিশর আর আফগান আর ফিলিস্তিনের জাইতুন একটু আলাদা, ছোট ছোট। এই জাইতুন ফল যদি আপনি একটু না খান আপনার কোনো নেকি হবে না। যদি আপনি কোরআন তেলাওয়াতের সময় ওয়াজাইতুন আপনি তেলাওয়াতের সময় যদি পড়েন, যতগুলা অক্ষর দিয়া জাইতুন লেখা আছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কসম করছেন ওয়াতুরি সিনিন, ওয়াতুরি সিনিন। সিনাই উপত্যকায় একটা তুর পাহাড় আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুর পাহাড়েরও কসম করছেন। আল্লাহ কসম করছে ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন, যেই নিরাপদ শহর, যেটা মক্কা শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কা শহরের কসম করে আল্লাহ বলছেন, আপনি আমি কোন জিনিস বুঝানোর জন্য যদি কসম করি, যদি বলি এই কসম ওই কসম, তাহলে সামনে কোনো বড় জিনিস আসে না নাই? জোরে বলেন না। সামনে অলৌকিক অথবা আশ্চর্য অসাধারণ কোনো জিনিস আছে। এই জন্যে কসমের কথা কসম আমরা করি। মাঝে মধ্যে যখন আপনাকে আমাকে কেউ দোষী বানায় ফেলে, দোষ থেকে বাঁচার জন্য আমরা কসম করি কিনা? করি না? অনেক সময় আমরা বলি আল্লাহর কসম আমি এটা দেখি নাই, বলি কিনা? অনেক সময় বলি আল্লাহর কসম তুই এটা করছিস। যখন কসম খাওয়া হয় সামনে আশ্চর্য কোনো জিনিস আছে, এই জন্যে কসম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিসের কসম খাইলেন? 3 ফলের কসম। কিসের কসম বলেন না? 3-এর কসম খাইলেন। তারপরে জাইতুনের কসম, তারপরে তুর উপত্যকা তুর পাহাড়ের কসম, তারপরে আল্লাহ বালাদে আমিন মক্কা নগরী মক্কা শহরের কসম করলেন। তারপরে যেই কথা আল্লাহ বলবেন, ও ষষ্ঠ গ্রামের আব্বাজান, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ষষ্ঠ গ্রামের মুসলমানেরা, এ বাংলাদেশের মুসলমান, এ আমার বান্দা, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সব চাইতে সুন্দর আর শ্রেষ্ঠ আর আশরাফুল কইরা বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কে বলেন? মানুষের চাইতে সুন্দর আর কোনো মাখলুক নাই। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন নবী পয়গম্বররা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী পয়গম্বর আম্বিয়া। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে? জোরে বলেন না। আপনার আমার নবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। যেমন তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যেও তিনি শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন না আল্লাহু আকবার। তিনার শরীর, তিনার সমস্ত কিছু পৃথিবীর সেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
যত মাখলুক আছে, যত সৃষ্টির সৃষ্ট আছে, সমস্ত শ্রেষ্ঠ থেকে আপনার আমার প্রিয় নবী সব চাইতে কি শ্রেষ্ঠ এবং সুন্দর। সুবহানাল্লাহ। যেই নবীর গায়ে কখনো মাছি পড়ে নাই, যেই নবীর শরীরে কখনো মশা কামড় দেয় নাই, আল্লাহু আকবার। যেই নবীর শরীরে কখনো কোনো কীট পতঙ্গ, কোনো পোকা মাকড় আঘাত করে নাই, সুবহানাল্লাহ বলেন না। এমন নবী আপনার আমার। পৃথিবীতে যত নবীর উম্মত আছে, সমস্ত নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা? জোরে বলেন না। শেষ নবীর উম্মত আমরা যারা, এই ষষ্ঠ গ্রামের মুসলমান তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানও তারা, সারা পৃথিবীর মুসলমান যারা এখন আছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দু হাত তুলে দেখান। আল্লাহ, তুমি এই ষষ্ঠ গ্রামের আশেপাশ থেকে যতগুলা আপনার প্রিয় নবীর প্রিয় উম্মতের আসছে, সবাইকে হাউজে কাউসার দান করেন। সবাই বলুন আমিন। হাত নামান আমার আব্বাজান। এই হাউজে কাউসারের পানি সবাই চাই। হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য বলেন তো আপনার আমার কোনো কাজ করা লাগবে কিনা? আরো জোরে। এই হাউজে কাউসারের পানি পান করার জন্য 2 নম্বর উম্মত হলে পাবেন না, 1 নম্বর উম্মত। 1 নম্বর উম্মত হওয়া লাগবে। আপনার আমারে শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ডুপ্লিকেট উম্মত হলে পাওয়া যাবে না। 1 নম্বর উম্মত হলেই মাত্র হাউজে কাউসারের পানি আপনি আমি পাবো। আরে নবীর উম্মত আমার আব্বা জান, ষষ্ঠ গ্রামের যুবকেরা, এই হাউজে কাউসারের পানি দুনিয়ার থাকে এর মান নির্ণয় করতে পারবেন না। কদমতলী বাজারে গেলে পানি পাওয়া যায়, পাওয়া যায়নি? টিউবওয়েলে পানি পাওয়া যায়, টেপে পাওয়া যায়, আবার কিছু কিছু দোকানে মিনারেল ওয়াটার সুন্দর বোতলে আছে, এটাও পাওয়া যায়। টিউবওয়েলের পানির মতো দোকানে গিয়ে চাইলে মনে হয় দেয়। হ্যাঁ, কদমতলী এলাকার মানুষরে দেয় না। দেয় না কেন? মাল যদি থাকে, টাকা যদি থাকে, কদমতলী বাজারের কোনো দোকানে গেলে মিনারেল ওয়াটার আর টিউবওয়েলের ওয়াটার মানের দিক দিয়ে ভালো। টিউবওয়েলের ওয়াটার, কথা বলেন ঠিক কিনা? ওটা কোন জায়গার পানি প্যাকেট করছে আমরা জানি না। ওয়াসা আছে, ঢাকায় ওয়াসা আছে। ওয়াসা নাম শুনছেন না আপনারা? মাঝে মাঝে টেলিভিশনে খবর শুনেন না? ওয়াসা কোটি কোটি টাকা এরা নষ্ট করে, সরকারের কোটি কোটি টাকা সরকারের নষ্ট করে ফেলে। এই ওয়াসা পানিগুলা কি ঢাকা শহরের যত আবর্জনার পানি আছে, এই পানিগুলা রিপেয়ারিং করা হয়। আল্লাহু আকবার। এরা রিপেয়ারিং করে জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া হয়। এমনও হতে পারে ওয়াসার পানি বোতলে জাত করতে পারে। কথা বলেন না? আপনার হাতের টিউবওয়েলের, সাপুনের টিউবওয়েলের পানির চেয়ে ওই বোতলের পানির মান নির্ণয় করলে আমার মনে হয় এটাই স্বাদ বেশি লাগবে, টিউবওয়েলের পানির স্বাদ। আপনারা কি বলেন? হ্যাঁ, যদিও কোম্পানি ব্যান্ড হয়ে গেছে, বানাইছে নাম দিয়া, অবশ্যই ভালো বলা লাগবে। কারণ এমন জায়গা আছে টিউবওয়েল পাওয়া যায় না। ঢাকাতে গেলে কখনো 1 গ্লাস পানি ফ্রি পাওয়া যায় না। এই পানি কিনে খাওয়া লাগে 1 লিটার অথবা 20 টাকা 30 টাকা, না কি বলেন? কোন পানি 50 টাকা, 20 টাকা, 30 টাকা। ষষ্ঠ গ্রামের আব্বাজান, পানি তো কিনা লাগে না, কিন্তু মাঝে মাঝে এই দেশের পানিও আপনার আমার প্রয়োজন হলে কি করে খাওয়া লাগে। টাকা ছাড়া পানি পাওয়া যায় না। ঢাকার হোটেলে যদি আপনি ঢোকেন কখনো কখনো, ঢোকার পরে খোলা পানি এই কদমতলী বাজারের মতো জগে করে দেয় না, একটা বোতল দেয়। খাবারের বিলের মধ্যে বোতলের নামটা নেওয়া হয়। আমি আপনাকে প্রশ্ন করি,
এই বাংলাদেশে থাকার পরে কদমতলী বাজারে দোকানে গিয়া যদি পানি ক্রয় করেও খাওয়ার অবস্থা থাকে, ময়দানে হাসরে হাউজে কাউসারের পানি মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি দান করবে। না কাজ করে দেওয়া লাগবে? এই দুনিয়ার থেকে হাউজে কাউসারের পানি পাওয়ার উপযুক্ত হয়ে যদি আপনি আমিও না যেতে পারি, এই পানির প্রয়োজন কখনো আপনি আমি এই দুনিয়ার থাকতে বুঝবো না রে আব্বাজান। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা যখন এক হাত নিচে নামায় দিবে ময়দানে হাসরে, হাজার হাজার বছর, হাজার হাজার বছর পার হয়ে যাবে। কত হাজার বছর পার হবে? দুনিয়ার 50,000 বছরে আখিরাতের একদিন হবে। এই কথা কে বলছেন? এটা মিথ্যা নয়, সূরা মারিজের ভিতরে আসছে। এই দুনিয়ার 50,000 বছরে আখিরাতের কয়দিন? এই একদিন পরিমাণ শত শত বছর কাটায়া যাবে। সারা হাসুরের ময়দানটা নিচে তামা হয়ে যাবে। মাথার উপরে সূর্য আসে নামে যাবে। মানুষের মাথার খুলির ভিতরের মগজগুলা টকবক টকবক করে ভাতের পাতিলে যেমন ফেনা উঠে এমন উঠতে থাকবে। ওই সময় হাউজে কাউসারের পানির প্রয়োজন বুঝে আসবে। এই দুনিয়াতে ওয়াজ নসিহত শুনায়া কখন বুঝাইতে পারবো না। যত সুর দিয়া বলি আর যত কান্দায় বলি আমার আব্বাজান, ওই সময় এই দুনিয়াতে আপনারে বুঝাইতে পারবো না যতক্ষণ না ইমানের উর্বর শক্তি আপনার ভিতরে না আসবে। আখিরাতের মুহাব্বত যতক্ষণ আপনার ভিতরে না আসবে, আখিরাতের ওই গরমের তাপের কথা ওয়াজ দিয়ে বুঝাইতে পারবো না। হাউজে কাউসারের পানির মূল্য বুঝাইতে পারবো না। যেমন মায়ের গর্ভে সন্তান থাকে, যখন মায়ের গর্ভে সন্তান, ওই সময় যখন মা বলে, ফেরেশতা বলে এই সন্তান দুনিয়াতে যাবি, বিশাল বড় জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ওই সময় ফেরেশতাকে বলে এই খবরদার এমন কথা বলবি না, পা লড়াইতে পারি না, হাত লড়াইতে পারি না। ছোট্ট জায়গার মধ্যে আল্লাহর কেমন কুদরত। একটা পানির থলার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে রাখছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানির একটা থলার ভিতরে পানিটা এমন পাতলাও না, পানিটা গাঢ় পানি না, কি বলেন? একেবারে ঘনত্ব পানি, এমন পাতলা পানি নয়। এই পানির ভিতরে আপনি আমি কয় সেকেন্ড ডুব দিয়া থাকতে পারবেন বলেন না? 1 মিনিট। কেউ কেউ 1 মিনিট থাকলেও 2 মিনিট কেউ থাকতে পারবে না। যদি কেউ 2 মিনিট থাকে, 3 মিনিট থাকার মতো অবস্থা আপনার আমার পানির ভিতরে থাকার অবস্থা। কিন্তু আল্লাহ পাক যখন রূহ দেয়, রূহ দেওয়ার 8-9 মাস পর্যন্ত আল্লাহ জীবিত রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো বাতাস যায় না। পানির থলার ভিতরে রব্বুল আলামিন আপনাকে আমাকে উনার কুদরত দিয়া রাখছে, উনার কুদরত দিয়া রাখছে রে। ষষ্ঠ গ্রামের আব্বাজান, কবে আল্লাহরে চিনবেন, কবে নবীরে চিনবেন, কবে আর আল্লাহর দিন শিখে নিজের জিন্দেগি বন্দেগি দ্বারা পরিবর্তন করবেন? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা যখন বলছে এ ষষ্ঠ গ্রামের মুসলমান দুনিয়াত বের হবি, এর চাইতে বড় জায়গা পাবি, তখন আপনি আমি বলছি না না, এখানে হাত লড়াইতে পারি না, পা লড়াইতে পারি না, এটা হতেই পারে না, হতেই পারে না। যখন আপনি আমি দুনিয়াতে আসছি, বসা শিখি নাই, দাঁড়া শিখি নাই, সবার কোলে কোলে থাকছি, কথা বলেন না? কোলে কোলে থাকার পরে কখনো বসা, কখনো দাঁড়া, কখনো দৌড়, এ পর্যন্ত সারা বাংলাদেশ কেউ ঘুরতে পারছেন নি? হ্যাঁ, নিজের থানার এমন গ্রাম আছে কেউ এখনো যাইতে পারেন নাই, আছে না নাই? নিজের ইউনিয়নের এমন ইউনিয়ন ওয়ার্ডের আছে যুমুক জায়গায় এখনো জানে নাই। এ বন্ধু আমার আব্বাজান, এই দুনিয়ার থাইকা আখেরাত বুঝাও কষ্ট হয়ে যাবে। উম্মত যদি নিজের আমল
ঠিক করিয়া জান্নাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সর্বনিম্ন এই 10 দুনিয়ার সমান রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার থেকে বুঝে আসবে না দোস্ত আহবাব। এইটাই ষষ্ঠ গ্রামে জন্ম নিয়েছেন, আশেপাশের গ্রামে আছেন তো এইটা বুঝে আসবে না যে এই দুনিয়ার সে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে কিভাবে। এই দুনিয়ার থেকে আখিরাত বুঝে যেমন কষ্ট, আপনাক আমাক হাউজে কাউসারের পানি এটা বুঝে নেওয়াটাও কষ্ট। কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসার শুধু নাম শুনছেন, উম্মতি মুহাম্মদরে আল্লাহ দান করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সময়ের প্রয়োজন বুঝে আসবে, দুনিয়ার থেকে বুঝে আসবে না। কদমতলী বাজারে বোতলে পানি উঠছে, দাম হয়ে গেছে গা। একটু নিজের জেলা থেকে পাশে জেলায় হোটেলে গেছেন, পানির দাম বাইরে গেছে। ঢাকায় গেছেন, পানির দাম বাইরে গেছে। এ আমার আব্বাজান যুবকেরা, আপনি আমি মারা যাওয়ার পরে ময়দানে হাসুরে যতক্ষণ পর্যন্ত না উঠবেন ততক্ষণ পর্যন্ত হাউজে কাউসারের পানির মূল্য বুঝে আসবে। বুঝে আসবে ওই সময় যখন মাথার ঘেলু ভাতের পাতিলের উপরে যেমন বলক পারে, ওই রকম যখন ভুটে উঠবে, বলক উঠবে, ওই সময় বুঝে আসবে হাউজে কাউসারের পানির মূল্য। পানি করে সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ ময়দানে হাসুরে পানি পানি বলে চিৎকার করবে। তাপে হাসুরের ময়দানের জমিনটা তামা হয়ে যাবে। উম্মত দৌড় দিবে আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। উম্মত দৌড় দিয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, ও গো পয়গম্বর আদম, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো না। আল্লাহ বিচার শুরু করে দেখ। বিচারের পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা কিছু একটা হবেই, কিন্তু বিচার শুরু হয়ে যাক। আর সহ্য হয় না, আর সহ্য হয় না, এত কষ্ট, তাহলে কেমন কষ্ট হবে বুঝালেন? আদম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি, না না আমি পারবো না। যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে উম্মত যাবে। উম্মত বলবে, হে নূহ, তুমি তো আউয়ালুর রাসূল, তুমি তো সর্বপ্রথম রাসূল ছিলা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে একটা চিস্তি নৌকা দান করেছিল। তুমি আল্লাহর কাছে যদি বলো বিচার শুরু করতে, হয়তো আল্লাহ বিচার শুরু করে দিবে। বিচারের পরে রায় কি হবে দেখব, কিন্তু কমাসকুম আল্লাহ রাব্বুল আলামিন একটু বিচার শুরু করতে বলো। জোরে বলুন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, দুনিয়ার মধ্যে আমিও একটা ভুল করছিলাম, না জানি আল্লাহ যদি স্মরণ করে দেয় আমি বিপদে পড়ে যাব। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলবে, যাও মূসা আলাইহিস সালামের কাছে, যাও ঈসা আলাইহিস সালামের কাছে, যাও দাউদ আলাইহিস সালামের কাছে। সর্বশেষ যখন উম্মত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, আমিও পারবো না। যাও যাও, আমি একটা পরামর্শ তোমাদেরকে দিব। পরামর্শটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মাদের কাছে যাও। তিনি আল্লাহর কাছে সুপারিশ করলেই বিচার শুরু হয়ে যাবে। উম্মতের দরুদ নিয়ে আপনার আমার প্যারা হাবিব জিনার উপরে সূরাতুল কাউসার অবতীর্ণ হয়েছে। এই সূরা কাউসার জিনাকে দান করছেন, জিনাকে হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। এই উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত উম্মত গিয়া বলবে, সারা পৃথিবীর মানুষ বলবে, সমস্ত পয়গম্বর বলবে, ও গো পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, বিচার শুরু হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক। তাকায় দেখেন সহ্য করতে পারে না, আপনার উম্মত গুলার অবস্থা বড় খারাপ। আপনার আমার পেয়ারা হাবিব একেবারে সেজদায় পড়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনার আমার নবী কেমন নবী, কেমন দয়ালু নবী। সমস্ত পয়গম্বর বলবে ইয়া নাফসি, সারা দুনিয়ার মানুষ বলবে ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি।
সমস্ত মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার জীবন আমি কেমনে নষ্ট করে ফেলছি দুনিয়াতে। কিন্তু আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে এই যে কান্না শুরু করবে, কিতাবের মধ্যে আসছে নবীর চোখের পানি দিয়া ওই আশেপাশ যায় নামাজটা ভিজায়া যাবে। নবীর জবানে শুধু একই কথা, ইয়া উম্মতি, জোরে বলুন না আল্লাহু আকবার। নবী শুধু বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সারা হাসরের মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি। যদিও নবীরা ভুল করে নাই, সুবহানাল্লাহ বলেন, যদিও পয়গম্বরেরা ভুল করে নাই, কিন্তু আল্লাহর আদালত ছাড় পাওয়ার কোনো সুযোগ কেউ পাবে না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বসবেন, একমাত্র রব্বুল আলামিন যাকে চান তিনাকে জান্নাত দেয়া দিবে, আল্লাহু আকবার। যিনাকে চান জাহান্নামে দেয়া দিবে। কেউ ইবাদতের পাওয়ার নিয়ে জান্নাতে যাবে এমন নয়, আবার কেউ ইবাদত ছাড়া জান্নাতে যাবে এইটাও নয়। বরঞ্চ রব্বুল আলামিন যেই বান্দাকে দয়া করবে ওই বান্দাই জান্নাতে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনার আমার প্রিয় নবী সেজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়া ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে। ও ষষ্ঠ গ্রামের আব্বাজান যুবকেরা, আপনার আমার জিন্দেগিতে কয়দিন নবীর জন্য আপনি কান্না করছেন? কয়বার দিনে নবীর জন্য দরুদ পড়েন? কয়বার দিনে নবীর উপরে দরুদ পড়েন? সকালে কতবার পড়েন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দরুদের একটা আমল আপনাকে আমাকে শিখে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সালাম দেওয়ার পূর্বেই দরুদ পড়া লাগে কিনা? নামাজ যদি আপনি পড়েন, নবীর সুন্নত আদায় হয়ে যায়, নবীর উপরে দরুদ হয়ে যায়, আল্লাহর ফরজগুলাও ইবাদত করা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদের জন্য আর মারামারি করা লাগে না। হ্যাঁ, কওমিওয়ালাদেরকে ওয়াহাবি বলে শেষ করে দিছে। দোষ হলো একটাই যে মিলাদ পড়ে না। কি পারে না? এই আসল মিলাদ কোথায়? নামাজ তুমি 5 ওয়াক্ত পড়ো না মিয়া, তুমি শুধু মিলাদ খুঁজে আমাদের কওমি ওলামাদেরকে শুধু ওয়াহাবি বানায় দিছো। কথা বলেন ঠিক কিনা? এ আমার আব্বাজান, ষষ্ঠ গ্রামের আব্বাজানেরা, আসল দরুদ কোথায় বলেন না? নামাজের ভিতরে কোন জায়গায়? আপনি যত রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক নফল নামাজ 4 রাকাত পড়েন আর 2 রাকাত পড়েন, ফরজ পড়েন, প্রত্যেক সালাম ফিরার আগে দরুদ পড়া লাগে কিনা? দরুদ জায়গা মতো পড়বেন না ও জায়গায় পড়বেন? সব জায়গায় পড়া লাগবে, সুবহানাল্লাহ বলেন। নামাজেও পড়া লাগবে, নামাজের বাহিরেও পড়া লাগবে, শোয়ার আগেও পড়া লাগবে, ঘুমেও পড়া লাগবে, দাঁড়ায়ও পড়া লাগবে, বসেও পড়া লাগবে। যদি আপনি আমি নবীর 1 নম্বর উম্মত হইতে চাই, কথা কোন ঠিক কিনা? শুধু মিলাদ আর কিয়ামলে মারামারি হানাহানি কেন? হ্যাঁ, উমুক ওয়াহাবি, উমুক কাফের, উমুক এই সেই, এগুলো কেন? আমরা দরুদ পড়ব 5 ওয়াক্ত নামাজেও, সুবহানাল্লাহ বলেন। আমরা সকাল সন্ধ্যায় সব সময় দরুদ পড়ব, কারণ দরুদ আপনার আমার আল্লাহ নবীর উপরে পড়ছে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাও নবীর উপরে পড়ছে, মিয়া তাহলে আপনি আমি কেন পড়ব না? আল্লামা শিবলি রহমতুল্লাহ একটা ঘটনা শোনায় দরুদের কি লাভ। মনে কষ্ট নেবেন না রে ষষ্ঠ গ্রামের আব্বাজান। আল্লামা শিবলি একজন বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন না। তিনি মক্কায় হজ করতে গেছেন। মক্কায় হজ করতে গিয়া আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই একজন যুবককে দেখছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যুবকটা তোয়াফ করে আর দরুদ পড়ে। এই যুবকটা বসেও দরুদ পড়ে, শুয়েও দরুদ পড়ে, কান্না করে তাও দরুদ পড়ে। আল্লাহু আকবার। আল্লামা শিবলি প্রশ্ন করছেন, আরে যুবক, তুমি জায়গায় জায়গায় তো বিভিন্ন দোয়া আছে, এখানে হাজী সাহেব দিয়ে একটা আছেন নে, দু একটা হাজী সাহেব আছেন নে? আল্লাহু আকবার। তোয়াফের সময় কিছু দোয়া আছে না? হ্যাঁ, সফওয়া মারওয়া বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কিছু দোয়া আছে। তো কোথাও রব্বানা যালামনা আনফুসানা পড়া লাগে,
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাসনুন দোয়া আছে। তো এই যুবককে দেখতেছে, যুবক যেখানে যায় সেখানে খালি দরুদ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শিবলি যুবকরে বলছে, যুবক তুমি যেখানেই যাও সেখানেই দরুদ পড়ো, কারণ কি রে যুবক? এই যুবক আল্লামা শিবলিরে বলছে যে আমি দরুদের মজা পাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীর 1 নম্বর উম্মত হওয়ার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। আমি দরুদের বাস্তব মজা পাইছি। বলে তুমি বাস্তব কি মজা পাইছো? বলে শোনো, তুমি যদি শুনতে চাও আমি বলি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে বলছে, যুবক বলো তো তুমি কি মজা পাইছো দরুদের? যুবক ডাক দেয়া বলে, এই যে আমি খানায় কাবায় আসছি, তোয়াফ করতেছি। আমি আসার কথা ছিল আগের বছর, কিন্তু আগের বছর আসতে পারি নাই। আমি আমার বাবাকে নিয়ে, অসংখ্য মানুষকে নিয়ে একটা কাফেলার সঙ্গে আমি খানায় কাবা তোয়াফের জন্য, নবীর রোজা জিয়ারতের জন্য রওনা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে বিশাল মরুভূমি। এই মরুভূমির ভিতরে যখন এসে গেলাম, আমার বাবা বড় অসুস্থ হয়ে পড়ল। আমার বাবার শরীরে জ্বর এসে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, এত বড় কাফেলা, কারো কাছে ঔষধ আছে কিনা? কিন্তু আমার জানা ছিল না আমার বাবার হঠাৎ করে জ্বর আসবে। এই যুবক ডাক দেয়া বলে, আমি সবার কাছে তালাশ করলাম, কারো নিকটে কি কোনো জ্বরের ঔষধ আছে? আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে, কারো নিকটে কি কোনো জ্বরের ঔষধ আছে? সবার কাছে আমি জিজ্ঞাসা করলে বলল, না না, কোনো ঔষধ নাই। আল্লাহু আকবার। আমি তো পেরেশান বাড়ায় গেল। তারপরে একদিন হয়ে গেল, বাবা সুস্থ হলো না। সাধারণভাবে আমি একটু মাথায় পানি দেই, একটু বাতাস করি, কিন্তু আমার বাবা সুস্থ হলো না। আমি পেরেশান হয়ে পড়লাম। আমি আস্তে আস্তে আমার দুর্বল হয়ে যাচ্ছিলাম। কাফেলার অনেক মানুষ বেধৈর্য হয়ে যাচ্ছে, ধৈর্য নষ্ট হয়ে যাচ্ছে। এরা সবাই চিন্তা করলো, বাবা তোমার জন্য আমরা দামি একটা সময় খানায় কাবার সফর নষ্ট করতে পারবো না। তুমি আর তোমার বাবা থাকো 2-4 দিন। এরকম যদি আমরা কোথাও বেড়াতে যাই, কেউ বিপদে পড়ে যায়, এমন চিন্তা আসতে পারে কিনা? আসতে পারে না। তো যেহেতু আল্লাহর ঘর তোয়াফের জন্য সফর, আল্লাহ রসুলের জিয়ারতের সফর চলছে, চিন্তা করছে আমরা যত আগে তো পায়ে হেঁটে হেঁটে ছিল, পানি পথে ছিল, 1 মাস 2 মাস 3 মাস লাগছে, এখন না 6 ঘন্টায় যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বিমানে উঠলে চলে যাওয়া যায়। হ্যাঁ, অনেকে আবার বছরে 2-3 বারও যায়। আল্লাহু আকবার। কেমন নবীর আশেক বাংলাদেশে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, এবার যুবক বলছে, ঠিক আছে আপনারা যান আর দোয়া করেন, আগে নিয়ে আমি আল্লাহ রসুলের ঘরের দিকে রওনা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বাবাকে নিয়ে থাকলো। সময় যত যায় বাবার শরীর তত খারাপ হয়ে আসে। মরুভূমির মাঝখানে আর কেউ নাই, আল্লাহ, যুবক আর তার পিতা ছাড়া আর কেউ নাই। মরুভূমিতে রাস্তা নাই, আলো নাই, হাওয়া নাই। মরুভূমিতে গাছ নাই, বাড়ি নাই, বিশাল মরুভূমি। আল্লাহু আকবার। যুবক বলছে, আল্লাহর ওলি, আমি তো 2 দিন পার হয়ে গেল, আমার বাবা সুস্থ হলো না। এমন অবস্থা হয়ে গেল, আমার বাবা একেবারে শরীর নেস্তেনাবুদ হয়ে গেল। আমার বাবার শরীর একেবারেই খারাপ হলো। বলেন তো, সন্তানের সামনে বাবা যদি বিপদে পড়িয়া যায়, সন্তানের সর্বোচ্চ চেষ্টা করে কিনা? হ্যাঁ, আবার কিছু কিছু কুসন্তান আছে, আছে না নাই? এই কুসন্তান হয়েছে বইয়ের কারণে। কার কারণে? বিবির কারণে। বিবির কথা শুই না বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, আলাদা ঘর করে দিছে। আপনাদের অঞ্চলে মনে হয় নাই। আমার আব্বা জান, যুবকেরা, যদি এই প্যান্ডেলে কেউ থাকেন, 2টা পা ধরে বলি, জান্নাত যদি পাইতে চাও, বাবা আমার খেদমত করে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ নবীর মাধ্যমে বলছেন। জিবরাইল নবীর কাছে আইসা কানে কানে কয়, ওগো পয়গম্বর, যারা আব্বারে পাইছে, মারে পাইছে, মা বাবার খেদমত করতে পারল না, মা বাবারে কষ্ট দিল, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী জোরে আমিন বলে ফেলছে। আল্লাহু আকবার।
আপনার আমার দোয়া মিস হতে পারে, কিন্তু জিবরাইল বলছে বাপ পাইছে, মা পাইছে, খেদমত করতে পারে নাই, কষ্ট দিয়েছে, এমন সন্তান ধ্বংস হয়ে যাক। আপনার আমার প্রিয় নবী বলছে আমিন। তার মানে কি হোক, ভালো হোক না ধ্বংস হোক? এই জন্য ষষ্ঠ গ্রামের যুবকেরা, বাবারে কেউ কষ্ট দিও না, মা রে কষ্ট দিও না। ও আমার আম্মা জান, আপনাদের স্বামীকে কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করতে এরকম ভূত মারিফত মন্ত্র শিখাবেন না। আপনার বাবারে আপনার জামাই কষ্ট দিলে কেমন লাগে? খারাপ লাগে কিনা? খারাপ লাগে না? শ্বশুর শাশুড়ির একটু এলোমেলো হলে জামাইয়ের ভালো অবস্থা না খারাপ অবস্থা? হ্যাঁ, বলে তোর ভাতই খাবো না, তুই আমার বাপ মাকে এটা বলছিস না? কি বলেন এই এলাকার মানুষ বলে না এমন? এমন মা বোনেরা বলে না? হ্যাঁ, একটু যদি এলোমেলো হয়ে যায়, খবর হয়ে যায়। আপনারা ঠিক থাকতে পারেন, বহু অঞ্চল এমন আছে, বহু কুসন্তান আছে, বহু বেয়াদব আছে, যারা বিবিদের কথা শুনে বাপ মারে কষ্ট দেয়। এই অঞ্চলে থাক আর না থাক, এই বাংলাদেশের ভিতরে অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এই যে সন্তান ভালো, আল্লামা শিবলিরে বলছে আমি আমার বাবাকে ছাড়তে পারি নাই, আমি দৌড় দিলাম, যদি কোথাও কোনো বাড়ি পাই তাহলে আমার বাবার জন্য একটু সহযোগিতা কামনা করব। কিন্তু মরুভূমিতে কোথাও আমি এরকম অবস্থা পাইলাম না। আমি এক সময় হঠাৎ করে আমার বাবার দিকে তাকায় দেখি আমার বাবা আর এই দুনিয়ায় নাই, এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমি তো মরুভূমিতে আরো পেরেশান হয়ে বললাম। একদিকে আমার বাবার লাশ, আর একদিকে আমার বাবা হারার ব্যথা, দুইটা এক জায়গায় হয়ে গেল। জানাজারও কেউ নাই, দাফনেরও কেউ নাই, এমন অবস্থা। করোনার ভিতরে মাত্র গেছে, আমরা কত পেরেশানে ছিলাম না কি বলেন? জানাজার করার সিস্টেম নাই, মানুষ দাঁড়ানোর সিস্টেম নাই। গত আমাদেরকে শিক্ষা দিয়া গেল, যুবক এক জায়গায় তার পিতাকে নিয়ে আসে, কেমন পেরেশান। যুবক আল্লাহর উপর সপুর্দ হয়ে গেল, আরো বড় পেরেশানের ছাপ নামিয়ে আসলো। যুবক তার বাবার চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায় দেখে যুবকের বাবার চেহারাটা শুয়োর আর কুকুরের মতো হয়ে গেছে। পেরেশান বাড়ে গেছে না কমে গেছে? হ্যাঁ, একদিকে বাবার চেহারা বিকৃত হয়ে গেছে, আর একদিকে মরুভূমিতে কেউ নাই, আর একদিকে বাবাকে দাফন করবে এমন কোনো ব্যবস্থা অবস্থাও নাই। যুবক চিন্তা করছে কি করি এখন? আমার বাবা না জানি কি গুনাহ করছে, আমার বাবার চেহারাটা মউতের সময় খারাপ হয়ে গেছে। এ আমার ষষ্ঠ গ্রামের আব্বাজান, বলেন তো আপনার আমার পার্শ্ববর্তী যদি কেউ মরিয়া চেহারাটা খারাপ হয়ে যায়, আমি অনেক সময় বলে ফেলি ও বেটা এত খারাপ ছিল তো চেহারাটা নষ্ট হয়ে মারা গেছে, বলে কি না? অনেকেই বলে না? এ আমার আব্বাজান, আল্লাহু আকবার। যুবক তো পেরেশান হয়ে গেছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ জানি না আমার বাবার কি গুনাহ ছিল আর কি গুনার কারণে এমন চেহারা হয়ে গেল। আল্লাহু আকবার। যুবক তো পেরেশান, কান্না একেবারে ভেঙে পড়লো। যুবক তো এক সময় ঘুমায়া পড়লেন, পেরেশান ক্লান্ত, কয়েকদিনের ক্লান্ত, ঘুমায়া পড়লেন। ঘুমায়া পড়ার পরে যুবক এক সময় স্বপ্নের ভিতরে দেখতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে যুবক দেখতেছে, আল্লাহু আকবার, সুন্দর ফুটফুটে একজন মানুষ, পরনে জামা কাপড়া, পরনে জামা সাদা কাপড়া, একেবারে সাদা কাপড়, চেহারা উজ্জ্বল, এত সুন্দর চেহারা। তার বাবার নিকটে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার নিকটে আসলো, যুবক তাকায় দেখতেছেন স্বপ্নের ভিতরে। প্রশ্ন করলেন আপনি কে? উত্তর না দিয়া যুবকের বাবার কবরে ওই লাশের পাশে গিয়া ওই মানুষটা নিজের হাতটা বোলায় দিলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল, আর শুয়োর কুকুরের চেহারা মতো রইল না। বাবার চেহারা একেবারে সুন্দর হয়ে গেল, পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার যুবক
এবার প্রশ্ন করলেন, আপনি কে, পরিচয়টা জানতে চাই। যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, আমি হলাম সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বললেন, আমি তো হতাশ হয়ে গেলাম, আমি তো হতাশ হয়ে গেলাম। আমার নিকৃষ্ট বাবার চেহারাটা আমার নবী রোজা থেকে আমার ঘুমের ভিতরে এসে আমার বাবার চেহারার উপরে হাতটা লাগায় দিলেন, আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, ও গো পয়গম্বর, আমার বাবা এত বড় গুনাহগার, আমার বাবার চেহারার মধ্যে আপনি হাত লাগাইলেন, আর আমার বাবার এই জায়গাতে আপনি আসলেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ যুবক শুনো, আমি তো তোমার বাবা আমার এমন মোহাব্বত করতো, আমার উপরে প্রতিদিন সকাল আর সন্ধ্যা দরুদ পড়তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় 300 বার করে দরুদ পড়তেন, কিন্তু কয়েকদিন হয়ে গেল তোমার বাবার দরুদের নজরানা আমার কাছে পৌঁছলো না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, যদি কোনো উম্মত নবীর উপরে দরুদ পড়ে, যদি কোনো উম্মত নবীর উপরে দরুদ পড়ে, যে এই জায়গা আমরা মাঝে মাঝে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি না? যদিও এই শীতের মধ্যে খারাপ জায়গায় বসে আমরা বলি, কিন্তু এই দরুদের আওয়াজটা নবীর রোজার পাশে একজন ফেরেশতা, আল্লাহর নবী গ্রামের মুসলমান, ওই যে হাউজে কাউসারের পানি 2 নম্বর উম্মত পাবেন। 1 নম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন, ও গো পয়গম্বর, আপনার উম্মতের জন্যই তো আমি হাউজে কাউসার আপনারে দিছি, আপনি পেরেশান হন না, আপনার উম্মতরা আপনি পানি পান করায় ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর উম্মত হওয়ার জন্য নবীর ঘরের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। আল্লাহর বান্দা হওয়ার জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। মসজিদে দাঁড়ায়া নামাজ পড়বেন, দরুদ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, কোরআন তেলাওয়াত করে করে যেই নামাজগুলো পড়বেন, বলেন তো ষষ্ঠ গ্রামের মুসলমান, এই মাদ্রাসাগুলো যদি না থাকে, তাহলে কোরআন তেলাওয়াত না শিখলে, নামাজের মাসলা মাসনুন না শিখলে, নামাজে দাঁড়ায়া ভ্যা 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 করে তাকায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় ষষ্ঠ গ্রামের অধিকাংশ মানুষই নামাজে যায় না এই কারণে যে কোথায় কি পড়া লাগবে এটা জানে না। কথা বলেন না কে? 4 রাকাত নামাজ পড়তে হয়, সুন্নত পড়া লাগে কিনা? 4 রাকাত নফল নামাজ পড়া লাগে কিনা? লাগে না? এই 4 রাকাত নামাজে 4টা কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? সুন্নত 4 রাকাত নামাজে জোড়া সূরা লাগে না? বলেন না, জোড়া সূরা লাগে না? না সিঙ্গেল? ফরজ 2 রাকাতে, 2 রাকাতে জোড়া সূরা, 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। বলেন তো, আপনি আমি নবীর 1 নম্বর উম্মতের দাবি করে যদি নামাজে 4 রাকাত নামাজে 4টা সূরা অথবা কোরআনের এমন কিছু অংশ আয়াত যদি তেলাওয়াত করে 4 রাকাত নামাজ না পড়তে পারি, তাহলে নবীর 1 নম্বর উম্মত বুঝে হওয়া যায়? হ্যাঁ? 1 নম্বর উম্মত না হলে হাউজে কাউসার মনে হয় কদমতলি বাজারের মতো টিবলে চাপে চাপে নিয়ে এসে খাবেন? হ্যাঁ? না হাউজে কাউসারের নিকটে যাওয়া লাগবে? হাউজে কাউসারের নিকটে যাবে ঠিক, কিন্তু কিছু কিছু ডুপ্লিকেট উম্মত ফিরায় আসবে। আল্লাহু আকবার বলেন। কেন ফিরে আসবে? পাশে ফেরেশতা দাঁড়ায় থাকবে আর রাসূলকে বলবে, ও পয়গম্বর, এইটা আপনার 1 নম্বর উম্মত, এইটা আপনার আশেক রাসূল, এইটা আপনার খাঁটি উম্মত, এর পানি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কিছু উম্মত তালে তাল মিলাবে, দেখবেন না ভোট আসলে 2 দিকেই ছাতা ধরছে, সরকার যখন গঠন হয়ে যায় তখন বড় দলের নেতা হয়ে যায়। আছে না নাই? এরকম ডুপ্লিকেট কিছু উম্মত ওই জায়গায় হাসরে ময়দানে ফাঁকি দিবে নবীর দরবারে, যেহেতু হাউজে কাউসার উম্মতের জন্য দিছে। আর কিছু কিছু ব্যক্তি আছে বলে, যা হয় হবে কবরে, যা হয় হবে হাসুরে, দেখা যাবে নবী আমার আছে, নবী আমারে পার করবে। আল্লাহর আলিম ওলামারা বলছে যে নবীর উম্মত কেউ জাহান্নামে যাবে না,
এই হাদিসটাও শুনে নেন। যারা বেদাত করবে, যারা শিরিক করবে, এরা যেই নবীর উম্মত হোক, যদি কেউ শিরিক করে আর যদি কেউ হক নষ্ট করে, তাহলে নবীর হাউজে কাউসারের পাশে যাবে ঠিক। ফেরেশতা বলবে, ও পয়গম্বর, এইটা আপনার ডুপ্লিকেট উম্মত, এ বোনের হক নষ্ট করছে, এ সুদ খাইছে, এ জিনা করছে, এ 2 নাম্বারি করছে, এইটা আপনার খাঁটি উম্মত নয়, এইটা আপনার নাম ভাঙ্গা দুনিয়াতে চলছে। আল্লাহর নবী কষ্ট পায়া নিজ দিকে তাকাইবে, উম্মতকে ফিরে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন উম্মত হতে চান? এমন উম্মত যদি হইতে না চান, খাঁটি আশিকে রসুল হওয়ার জন্য নবীওয়ালা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখেন। আছেন তো ইনশাআল্লাহ? বলেন। এই যে মহিলা মাদ্রাসা, আপনার আমার ঘরে সুন্দর ব্যবস্থা, আপনার আমার ঘরে সুন্দর বসার ব্যবস্থা। এই ষষ্ঠ গ্রামের আব্বাজান, আপনাদেরকে সর্বশেষ বলি, নবীর 1 নম্বর উম্মত হওয়ার জন্য ফজরের আজানের পরে ঘুমে থাকলে হবে না। কথা বলে না। নবীর 1 নম্বর উম্মত হওয়ার জন্য 2 নম্বরই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হারাম আর বিভিন্ন গুনাহের কাজে থাকলে নবীর 1 নম্বর উম্মত হওয়া যাবে না। নবীর 1 নম্বর উম্মত হওয়ার জন্য নবীর আখলাক, নবীর আদর্শ, সাহাবীদের আদর্শগুলো আপনাকে আমাকে জীবনে ধারণ করা লাগবে। এই আদর্শগুলাই মাদ্রাসায় শেখানো হয়। এই আদর্শগুলা, সুন্নাতগুলা আমাদের মেয়ে সন্তানদেরকে শেখানো হয়। আর আমি যা শিখছি, ওলামা একরামদের সঙ্গে থেকে থেকে এখন তা শিখতে হবে, আলিমদের সঙ্গে থেকে থেকে শিখতে হবে। আর আপনার আমার সন্তানকে আর সুন্নত থেকে বাহিরে রাখার কোনো সুযোগ দেওয়া যাবে? এই জন্য করে আমার আব্বা যান, রাত কয়টা বাজে এখন? 11টা 7 বাজছে। যারা দান করবেন ইনশাআল্লাহ বলেন, আমরা আজকে হলেও করব, পরে হলেও করবো ইনশাআল্লাহ বলেন না? নিয়ত করেন। কিন্তু এই শীতের ভিতরে আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা কোরআন পড়ে, আমি মাদ্রাসা পরিদর্শন করলাম, বাহির থেকে যতটুকু বুঝলাম, আসলেই যত সুন্দর কোরআন পড়ার জায়গার ব্যবস্থা করার দরকার ছিল, আমরা এইরকম পারি নাই। ব্যর্থতা আমাদের। কাদের? কোরআন মহাগ্রন্থ আল কোরআন না কি কন? আপনাদের এখানে দামি না? কোরআন সারা পৃথিবীর যত কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এই কোরআনের জায়গাগুলা এই 3 মিন হওয়া দরকার ছিল না কি দিয়ে বানার দরকার ছিল? অত্র এলাকার সবাই চেষ্টা করে স্বর্ণ দিয়ে বানার দরকার ছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে তো স্বর্ণ নাই হুজুর, কি করব? আরে ভাই, কমাস কম একটা ইট দিয়ে তো বানার দরকার ছিল। শীতের ভিতরে এই ঘরগুলোতে ঠান্ডা কম লাগবে না বেশি লাগবে? জোরে বলেন না। আরে ভাই, ভয় করেন না যে মনে হয় হুজুর ইট তুলবে। না না, আপনাদের কাছটা আমি বুঝতে চাই, এই বাহিরে যেমন শীত, ভিতরে তার চেয়ে একটু কম হবে। হ্যাঁ, একটু হলেও কম হবে না কি কন? মনে হয় এই টিনগুলা একেবারেই 2-3 ফিট ওসার না? কত ইঞ্চি? কয়েক মিলি, মাত্র কয়েক মিলি। এর ওই পাশে আমার সন্তানগুলা কোরআন পড়বে। যদি একটু বসার জায়গাটা যদি গরম না পাই, বসার জায়গাটা যদি আরাম মতো না পাই, আল্লাহর আদালতে আমি এই জায়গায় বসে আল্লাহর কসম করে বললাম, এই অঞ্চলে স্কুল, কলেজ, ভার্সিটি আছে, সরকার বেতন দেয়, এমপিও আছে, কিন্তু এই মাদ্রাসাগুলা যে এমপিও না, সরকার না, আপনারাই চলান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের 10 টাকা 20 টাকা দানে চলে। আমি আগামী দেশের রাষ্ট্রকে বলতে চাই, যারাই এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আপনারা যদি মসজিদ মাদ্রাসা নিয়ে চিন্তা না করেন, আগামীতে আপনাদেরকে এই দেশের মানুষ চিহ্নিত করে রাখবে। কথা কন না গে? এ ভাই, ভোট কোথায় দিবেন এটা বলতে আসি নাই। এদেশে বহু বছর হলো স্বাধীন হয়ে গেছে। ওই এরশাদ চাচা একবার এসে কি করে গেছিলেন? মসজিদের কয়েক মিটার কারেন্ট বিল কি করছেন? কমায় দিচ্ছেন না কি কন? বেচারা মারা গেছে, আল্লাহ জান্নাত দান করেন। ঠিক কিনা? আপনাদেরকে জানানোর জন্য বলছি, যদি এরশাদ চাচা যদি কয়েক মিলিমিটার বিল মাফ করতে পারে, অনেক মসজিদের আগের সময় আছে এখনো বিল দেওয়া লাগে না। আল্লাহু আকবার বলেন। এর সওয়াব কি এরশাদ চাচার কবরে যাবে না?
আগামী দিনে রাষ্ট্রতে যারা ক্ষমতা আসবেন তাদেরকে বলি, শোনেন, কে আসবে না আসবে এটা কে জানে? জোরে বলেন। পাওয়ার দেখাবেন না যে আমরাই আসবো, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। কে বাদশা হবে, কে বেইজ্জতি হবে, আর কে ইজ্জতওয়ালা হবে, এ কথা কোরআনে বলছেন কে? এজন্য পাওয়ার দেখে আমি আপনাদের অঞ্চলের কেউ না, জানি না আপনাদের অঞ্চলে কোন দলের মানুষ বেশি, কিন্তু আপনাদের দুটো পায়ে হাত দেবরি, ও জামাতের ভাইয়েরা, ও বিএনপির ভাইয়েরা, নিজের বাহিরের দলের প্রতিহিংসামূলক কোনো বিষয় নিজেদের ভিতরে মারামারি লাগায়া এই কদমতলা বাজারের ভিতরে কোনো হট্টগোল করবেন কেন? করবেন না। এই উত্তর পাড়ার মুসলমান মারা গেলে দক্ষিণ পাড়ার মুসলমান জানাজারে আসে কিনা? এখানে বিএনপি জামাত কোনো আলাদা আছে জানাজারে? তাহলে একই পাড়ার একই গ্রামের মানুষ যদি আপনি আমি মারা গেলে যাই, তাহলে সামান্য দলের বিনিময়ে আমাদের ভিতরে কোনো ফাটল ধরাবো না ইনশা। আমরা এলাকার মানুষ সবাই একসঙ্গে দিন মজুরি যারা করেন, ব্যবসা বাণিজ্য যারা করেন, একসঙ্গে এক মহব্বতে আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ।